গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হওয়ার পর প্রায় ১৭ বছর পর মঙ্গলবার কারামুক্ত হন তিনি। কারাগার থেকে মুক্তি পেয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজার জিয়ারত করেন পিন্টু। সে সময় নেতারা বলেন, হাসিনার হিংসায় কারাগারে যেতে হয়েছিল পিন্টুকে। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল ২ আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম পিন্টুকে। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। পরে ওই মামলার রায়ে পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১ ডিসেম্বর সেই মামলায় সব আসামিকে খালাস দেয় আদালত। মঙ্গলবার সকালে আব্দুস সালামের জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুনভাবে গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না। কারাগার থেকে মুক্তি পেয়ে আব্দুস সালাম পিন্টু ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারা। সে সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত দেওয়ার প্রসঙ্গেও কথা বলেন তারা। শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে। পরে নয়াপল্টনে দলের কেন্দ্র অফিসে যান। একজন অপরাধীকে সঙ্গ দেওয়ার জন্য, তার পক্ষ অবলম্বনের জন্য ভারত এমন কিছু করবে না যাতে তার গণতান্ত্রিক যে চরিত্র বা গণতান্ত্রিক যে পরিচিতি সেটা নষ্ট হয়। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।